নমস্কার, আমি বিপুল পাত্র। আমরা উই স্পট এই মুহূর্তে আমাদের মেকআপ রুমে চলে এসেছে। জয় জগন্নাথের সেটে কালার্স বাংলায় প্রত্যেক দিন 8:30টায় দেখানো হচ্ছে, আপনারা সকলেই দেখছেন। এবং এখনও পর্যন্ত খবর পেয়েছি আপনাদের ফিডব্যাক খুবই ভালো, ভীষণ ভালো, এবং থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে রবিদা। কেমন আছো? এই প্লিজ, আমি তো এখন বিপুলের ব্যাপারটা আমি মানে এরকম একটা চরিত্র প্লে করে নিজেও খুব সারপ্রাইজড, বা আমি নিজেও জানতাম না এরকম একটা চরিত্র প্লে করবো। তো হঠাৎ ফোন আসার পর থেকে খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, নিজেও খুব ফার্স্টে ভাবলাম কি করা উচিত কিনা, বাট আমি এটা নিজের জন্য একটা ওয়ার্কশপ ধরেই চলছি। যেহেতু আমি অবাঙালি বলে আমার কাছে এটা অনেক বড় একটা লার্নিং ফেজ, অনেক কিছু শিখতে পারো। প্লাস ও খুব মানে ওকে যখনই দেখি সবসময় নিজের সিনস বা সবসময় নিজের ওর মানে আমার শুটিং না থাকলেও ও এসে চুপচাপ বসে থাকে বা অবজার্ভ করে কি কি করা উচিত না করা উচিত। এইটা আমিও চাই আপাতত এই মুহূর্তে করে লোকের কাছ থেকে শিখতে। তো আমাদের এইখানে একটা খুব ভালো অ্যাটমসফিয়ার আছে, আমরা সবাই আসি। হয়তো ওর সাথেও কম কথা হয় কেন সিনগুলো ডিফারেন্টভাবে পড়ে, বাট আশা করছি আগামী দিনে তো অনেক বেশি আমাদের হবে। আর মানে শ্রীকৃষ্ণর সাথে এবার কথা বলে দেখি, মানে তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আমার এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স, মানে যতটা চ্যালেঞ্জিং ততটাই ইন্টারেস্টিং। মানে তুমি দেখছো এখানে প্রত্যেক দিনই আমার কাছে যখন প্রথমবার অফার করা হয় যে কৃষ্ণের চরিত্রের জন্য অডিশন হয়, অডিশনে সিলেকশন হই, সিলেকশন হওয়ার পরে যখন আমি ফাইনালি করতে যাচ্ছি তখন এতটাই প্রেশার। মানে জগন্নাথ দেব কৃষ্ণ, এত লক্ষ লক্ষ ভক্ত বা এত লক্ষ লক্ষ মানুষ রয়েছেন শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও। সেই জায়গা থেকে দেখতে গেলে কালার্স বাংলা প্রথমবার ইনিশিয়েটিভ নিয়েছে, সুরিন্দর ফিল্মস বা ক্রিয়েটিভ হেড যারা রয়েছেন, প্রথমবার এই গল্পটাকে আনা হচ্ছে মানুষদের সামনে, এবং সেইটা কৃষ্ণ চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে। আমার মাধ্যমে এতগুলো ঘরে এত লাখ লাখ লক্ষ লক্ষ মানুষের বাড়িতে পৌঁছে যাবে, সেটা আমার কাছে প্রচণ্ড একটা টেনশন হচ্ছিল যে আমি কিভাবে করব বা কিভাবে দর্শকরা আমাকে নেবেন। তো সবটা মিলিয়ে আমাদের ডিরেক্টোরিয়াল টিম রয়েছে, ক্রিয়েটিভ টিম রয়েছে, আমার নাটকের খেয়ালিদি, অরিন্দম দা, এরা প্রত্যেকে রয়েছে, আমাকে যথেষ্টভাবে হেল্প করেছে। তো সব মিলিয়ে যখন ফ্লোরে নামলাম, কাজ করতে 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 সুবিধে হয়ে গেল। এবার তারপরে দর্শকরা এখন মোটামুটি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, এইভাবেই যাচ্ছে। যেটা তোমাকে প্রশ্ন করা সেটা হচ্ছে যে তুমি প্রথম দিন আমাকে বলেছিলে যে বিপুল আমি কিভাবে করব সেটা বুঝতে পারছি না, কিন্তু সেই টেনশনটা থেকে দেখছি এখন তুমি অনেকটাই টেনশন ফ্রি। তোমার মধ্যে আমি সেটা দেখেছি যে তুমি চরিত্রটাকে নিয়ে যে প্রচণ্ড টেন্স ছিল যে আমি কীভাবে করবো, আমি অবাঙালি, আমার মধ্যে ওই ভাষাগত দক্ষতাটা ছিল না, কিন্তু সেটাকে আমাকে আনতে হয়েছে, গ্রিপে আনতে হয়েছে। তার মধ্যে একটা যথেষ্ট প্রিপারেশন ছিল, শুধু মেন্টালি ফিজিক্যালি তো রয়েছে, এবং সেটা সেটের অনস্ক্রিন নয় অফস্ক্রিনও আমি দেখেছি তোমাকে যুদ্ধ করতে। সেইটা কেমন ছিল তোমার? যুদ্ধ তো এখনও চলছে আর সারা জীবনই চলে যাবে, বাট মানে হ্যাঁ, মানে ফার্স্ট ইনিশিয়াল কিছুদিন আমার খুব মানে চাপ হচ্ছিল, আমি নিজেও বুঝতে পারিনি কি করবো। আমি হ্যাঁ বলেছি এরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বিদ্যাপতি আসলে নীলমাধবের সন্ধান নিয়ে আসবেন, তো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, প্লাস হিস্ট্রিতে অলরেডি এই নামটা এস্টাবলিশড। তো সেই ক্যারেক্টারটা এই মুহূর্তে প্লে করা বা লোকের সামনে গল্পটাকে সেইভাবে নিয়ে যাওয়াটা অনেক বড় একটা টাস্ক। তো আমি যখন করলাম, মানে হ্যাক করে দেওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম কি আমি কি ঠিক করছি না ভুল করছি। যদি ভুলভাল অভিনয় করি তাহলে লোকেরও মানে হয় না কি আমি যেটা করতে পারছি না সেটা নিয়ে আমি এতটা এফর্ট দেবো বা আমার এফর্টটা না পুরো হলে লোকের খারাপ লাগবে। তো সেখান থেকে আমি ইনিশিয়াল মানে কিছুদিন তো খুব চাপ হয়েছে, স্ক্রিপ্ট নিয়ে আমি সারাক্ষণ বসে থাকতাম বা মানে নার্ভাসে থাকতাম। বাড়ি গিয়েও স্ক্রিপ্ট হয়তো মুখস্থ করেছি গিয়ে, আমি বলতে পারছি না কী করবো না করবো, বাট এখন একটু রিল্যাক্সড একটা ব্যাপার আছে বা ইভলভ করছি, ডেভেলপ করছি। দেখি আগামীকাল মানে খুব বেশি বড় তো আমার ট্র্যাক নেই, বাট যতদিন আছে আমি চেষ্টা করব কি আমি খুব ভালোভাবে একটা পোর্ট্রে করি যাতে লোকের পছন্দ হোক, বা আমরা গল্পটা একটা সুন্দরভাবে আমাদের এই মাধ্যম থেকে আপনাদের বাড়িতে মানে ঘরে ঘরে সবার কাছে পৌঁছে দেওয়ার। না এখনও মানে এইটা যদি করে থাকে তাহলে মানে আমি থ্যাঙ্কফুল। না মিথ্যে কথা না, মানে এরকম একটা ক্যারেক্টার প্লে করিনি আগে, তো আমার কাছে মানে আমি নিজেও জানি না। আমি সত্যি কথা বলতে গেলে আমি কাউকে বলিনি, মানে আজকে বি স্পট ইউ এসছে বলে আমি হয়তো ইন্টারভিউ দিচ্ছি, নাহলে আমি নিজেই কাউকে দিইনি কি আমি এরকম করছি, বিকজ আমার এখনও ভেতর ওই ফিয়ারটা আছে কি আমি ভালো করে করতে পারবো কি না। সেটা হয়তো যতদিন ইনিশিয়াল 10 দিন 15 দিনের পরে আমি যখন নিজের পারফরমেন্স দেখবো বা আমাকে লোকে যখন ক্রিটিসাইজ করবে বা ভালো বলবে যাই হবে,
সেটা জানার পরেই আমার ওই জায়গাটা কাটবে, কিন্তু এখনও ভয় আছে সত্যি কথা বলতে গেলে। আমি রোজ সকালে উঠে ভাবি কি আমি কী করছি না করছি, কীভাবে হবে, কীভাবে দিনটা এগোবে। বাট আপাতত তো একটা জায়গায় পৌঁছেছি এখানে একটু রিল্যাক্সড আছে, তো দেখি আগামী দিনে ফিডব্যাকটা কী পাই। কিন্তু ওর ব্যাপারে তো সবাই, আমার মা রোজ দেখে এবার আমার গল্পটা খুব ভালো লাগছে, একটা বাচ্চার মাধ্যম থেকে গল্পটা বলা হচ্ছে, তো সেটা শুনতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। পুরো ওভারঅল ব্যাপারটা খুব মিষ্টি, আর মানে স্টোরিটা শুনতে না সবসময় ভালো লাগে। আমরা ছোটোবেলাও মানে গল্প শুনতাম, খুব ভালো লাগে এখনও সেভাবে। হ্যাঁ, খুব ভালোভাবে লিখছে, একটু স্ক্রিপ্টটা হার্ড লিখছেন হওয়ার জন্য, বাট ঠিক আছে, গল্পটা খুব ভালোভাবে লিখছে। মানে সারাক্ষণ সিনই পড়তে থাকি, কারণ আমাদের আড্ডার জায়গা থাকে না। ব্যাকআপের আগে যদি ভাবি কি কালকে কি হবে না হবে, তার বাইরে আমাদের কিচ্ছু নেই। এটা আমি একদম কমপ্লিটলি এগ্রি করছি, কারণ বিষয়টা হচ্ছে আমরা মেকআপ রুমে থাকলে সত্যি আড্ডা কম মারি, কারণ যতক্ষণ থাকি আমরা ততক্ষণ মানে কীভাবে সিনটা যাবে, কীভাবে চরিত্রটা হবে, বা এই সিনটা কীভাবে ওভারঅল, মানে একটা সিনে আমি কতটা ভালো করে দিলাম সেটা তো বড় ব্যাপার নয়, মানে আমি কীভাবে করছি বা আমার কো অ্যাক্টর কীভাবে করছে, তাদের সাথে বারবার রিহার্সাল করা, মনিটর করে, সবটা মিলিয়ে মানে টেনশন চলতে থাকে বেশি। আর মেকআপ রুম ফানটা খুব একটা আমরা এখনও পর্যন্ত, কারণ এখনও খুব বেশি আমরা ধাতস্থ হইনি বা খুব বেশি ফ্ললেস ব্যাপারটা হয়নি যে হ্যাঁ গেলাম করে দিলাম, ওরকম একটা একেবারেই নয়। তো সবাই এখনও পর্যন্ত টেনশন আছে। সবে আমাদের কটা টেলিকাস্ট হয়েছে এখনও পর্যন্ত? 22 তারিখ না, 14টা হয়নি এখনও পর্যন্ত। 1 সপ্তাহ 10 দিন মতো টেলিকাস্ট হয়েছে, তো সেই নিয়ে এখনও পর্যন্ত টেনশনে রয়েছে। হ্যাঁ, যেটা তোমার থেকে আমার জানা সেটা হচ্ছে তুমি এত ফিট থাকো কি করে? বলতে গেলে আমি আগে করেই, মানে যখন নিজের প্রথম সিরিয়াল করি 2016, তখন থেকেই আমি আগেই মর্নিং করার দিন থেকেই আমি ফিটনেস নিয়ে প্রচণ্ড ছিলাম। এখনও যেরকম শুটিংয়ে আমি ফ্লোরে একটু বলেই দিই কি আমি সকালবেলা ওয়ার্কআউট করে তারপরেই আসবো। তো আমি চেষ্টা করি যে যত কম শুটিংয়ের খাওয়া যাক। তো যখনই শুটিংয়ের অফ পাই তো আমি ডিম সেদ্ধ, প্রেফারেবলি আমি ডিম সেদ্ধই খাই, বা না মানে খাই, আমি উইকেন্ডসে খাই, কিন্তু খাওয়ার পরে প্রচুর রিগ্রেটও করি কি কেন খেয়ে নিয়েছি। বাট হ্যাঁ, তার জন্যই কাজগুলো পাচ্ছি মনে হয়। মানে তার অ্যাপার্ট মানে আমাকে কেন নেবে এই চরিত্রের জন্য নিজেও জানি না, বাট ঠিক আছে, যাই আছে। তো হোপফুলি মানে আগামী দিনে আমাদের এই গল্পটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমরা খুব ভালোভাবে, মানে অনেক সার্ভে, অনেক রিসার্চ, অনেক হার্ডওয়ার্কের পেছনে থাকে। প্রতিদিন আমরা আসি এই উইক পরে বা একটা কস্টিউম পরে, বা ওটা ক্যারি, ওরকম একটা চরিত্র ক্যারি করা, বা আমরা তো কলোকিয়াল বাংলা এখানে বলি না, মানে খুব শুদ্ধ বাংলার আমরা ইউজ করি। তো সেখান থেকে আশা করি আগামী দিনে আমরা আরও বেটার করবো নিজেদের, আর আপনাদের খুব ভালো লাগবে আমাদের গল্প দেখতে। আচ্ছা, আমাদের এই ধরনের মানে ইনসাইড স্টোরি বা আমাদের ইনসাইড গসিপ জানার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার দিস পেজ, উই স্পট ইউ। সো এখান থেকে আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবো। থ্যাংক ইউ।